বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসএসসি 2025 এর ফার্স্ট পার্ট আমরা সুপার মডেল 2 শুরু করছি। Humans can neither sense the sun's radiation nor the earth's orbit. হিউম্যান মানবজাতি পারে না ক্যান নাইদার সেন্স দ্য সানস রেডিয়েশন, সূর্যের যে তেজস্ক্রিয়তা সেটা পরিবর্তন করতে পারে না, নট দ্য আর্থস অরবিট, এমনকি পৃথিবীর কক্ষপথও পরিবর্তন করতে পারে না। অর্থাৎ দুইটার কোনোটাই না পারলে নাইদার আর নর আসে, যে সূর্যের তেজস্ক্রিয়তাও পরিবর্তন করতে পারে না এবং পৃথিবীর যে কক্ষপথ, পৃথিবী যে চারদিকে ঘুরছে সূর্যের চারদিকে, এইটাও পরিবর্তন করতে পারে না। কারা? হিউম্যানস, এই মানব জাতি। বাট কিন্তু তারা পারে কোনটা? বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ, কিন্তু তারা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। এই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি, কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ সেটা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে। অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, এবং বায়ুমণ্ডলে এর প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, মাত্র গত শতকেই, লাস্ট 100 ইয়ার্স, গত 100 বছরে, দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন, কনসেন্ট্রেশন মানে জমা, ঘনীভূত হওয়া, কন মানে আসলে যুক্ত, যেমন কানেক্ট, কনজাংশন, কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেইজড, এই যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা জমে গেছে, ঘনীভূত হয়েছে অ্যালার্মিংলি, বিপজ্জনকভাবে, আশঙ্কাজনকভাবে, ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। অ্যান্ড উই হিউম্যানস, এবং আমরা মানুষেরাই, মানব জাতি, ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এর জন্য দায়ী হতে পারি। অর্থাৎ উই হিউম্যানস, এটা জোর প্রদান করার অর্থ এটা এরকম হয়, আমরা মানুষেরাই এর জন্য দায়ী। কিসের জন্য? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য। দ্য মেইন কজ অব ইনক্রিজ, এই যে বৃদ্ধি ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল, এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির প্রধান কারণ ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে, ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানো। বলতেছে যে কার্বন ডাইঅক্সাইড, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার। সিন্স দ্য এন্ড অব দ্য 19th century, 19 শতাব্দীর 19 শতকের শেষ থেকেই, এন্ড অব দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড, শিল্প কারখানার কার্যক্রমগুলো কি হয়ে গেছে? বৃদ্ধি পেয়েছে। ইনক্রিজড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, শিল্প কারখানার যে কার্যক্রম, ইনক্রিজড র্যাপিডলি, খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। গিভিং রাইজ টু ম্যানুফ্যাক্টরিজ, এই শিল্প কারখানা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ফ্যাক্টরি তৈরির মাধ্যমে। আর এই ফ্যাক্টরিগুলো কি লাগে? দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, একটা ফ্যাক্টরির তো এনার্জি প্রয়োজন হয়, সেটা গ্যাস হোক, তেল হোক। বেশি বেশি ফ্যাক্টরি হওয়া মানে বেশি বেশি এনার্জির ডিমান্ড বাড়া। বলছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিজ ইনক্রিজড র্যাপিডলি, গিভিং রাইজ টু ম্যানুফ্যাক্টরিজ। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড মানে লাগে, প্রয়োজন, নিড। এই ফ্যাক্টরিগুলোর কি প্রয়োজন? ব্যাপক আকারে শক্তি প্রয়োজন, এনার্জি। হুইচ ওয়াজ, যেই শক্তিটা, হুইচ বলতে সেই শক্তিটা, যে শক্তিটা ওয়াজ প্রডিউস, তৈরি করা হয়, থ্রু দ্য কম্বাশন অফ কোল, কম্বাশন মানে পোড়ানো, জ্বালানো, কোল মানে কয়লা, এই শক্তিগুলো তৈরি করা হয় কীভাবে? সেই কয়লা পুড়িয়ে বা কয়লা ব্যবহার করে আমরা সেই শক্তিগুলো তৈরি করি, উৎপাদন করি। বিসাইডস কোল, কয়লা বাদে, বিসাইডস কোল, কয়লা ছাড়াও আর কি করতে পারি? আদার সোর্সেস অফ এনার্জি সাচ অ্যাজ মিনারেল, অন্য অন্য শক্তির উৎসগুলো আমরা ব্যবহার করি, সাচ অ্যাজ মিনারেল অয়েল, যেমন খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এবং প্রাকৃতিক যে গ্যাস, এগুলো আমরা ব্যবহার করি। ওয়ার অলসো বার্নড, এগুলো ব্যবহার করা হয় মানে পোড়ানো হয়। টু হিট, কি করতে? গরম রাখতে। আওয়ার হাউজেস, আমাদের বাড়ি, শীত প্রধান দেশগুলোর কথা বলা হয়েছে প্রধানত। রান কার্স, গাড়ি চালানোর ক্ষেত্রে। অ্যান্ড এয়ারপ্লেনস অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, এই যে জ্বালানিগুলো আমরা তৈরি করি, এই জ্বালানিগুলো ব্যবহার করি কি কাজে? আমরা কোনো মিল ফ্যাক্টরিতে ব্যবহার করি, এছাড়াও সেটা আমরা বাড়ি গরম রাখতে, বাড়ি উত্তপ্ত রাখতে, তারপর গাড়ি চালাতে, এমনকি উড়োজাহাজ চালাতে। অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, এমনকি বিদ্যুৎ উৎপাদন করতেও এনার্জি প্রয়োজন, সেই বিদ্যুৎ উৎপাদন করতেও আমরা সেই গ্যাসগুলো ব্যবহার করতে পারি, সেই গ্যাস, তারপর খনিজ তেল, এই সবগুলো। নাওএডেজ, বর্তমানে, অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল, 85 মিলিয়ন
ব্যারেলস অফ ক্রুড অয়েল, ক্রুড অয়েলের অপরিশোধিত তেল, অর্থাৎ যে তেলটা আমরা খনিতে পাই সেটা আবার পরিশোধন করতে হয়। যেমন লবণ আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা খাই, সমুদ্র পানি থেকে যেটা তৈরি হয় সেটা কিন্তু আমরা সরাসরি খেতে পারবো না, সেটা রিফাইন করা হয়। ঠিক ক্রুড অয়েল হলো অপরিশোধিত তেল। আর বার্ন্ট ডেইলি, সরাসরি খনি থেকে যে তেলটা পাই এরকম তেলই 85 মিলিয়ন ব্যারেলস, 85 মিলিয়ন ব্যারেল তেল আমাদের ব্যবহার করতে হয় পার, এটাকে বলছে ডেইলি, প্রতিদিন। এভরি টাইম অফ ফজাইল র ম্যাটেরিয়াল ইজ বার্নড, এভরি টাইম, প্রত্যেক সময়, প্রতি মুহূর্তে ফজাইল র ম্যাটেরিয়ালস, জীবাশ্ম জ্বালানি ইজ বার্ন, পোড়ানো হয়। সবসময় আমরা এটা ব্যবহার করছি কোথাও না কোথাও, কখনো না কোনো না কোনোভাবে। ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, রিলিজ মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। আমরা যখন কোনো কিছু পোড়াই, একটা কথা আছে, নো ফায়ার নো স্মোক, যেখানে আগুন নেই সেখানে ধোঁয়া নেই। তো এখানে যেখানেই পোড়ানোর ব্যাপার আছে, যখন আমরা বলছি যে বার্ন, পোড়ানো হয়, ওইখানেই কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড, এটা ছেড়ে দেয় কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, কোথায় ছেড়ে দেয়? বায়ুমণ্ডলে। দেয়ারফর, এইভাবে, এই জন্যই ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড, বেশি থেকে বেশি এই গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে, লাইক কার মতো? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের মতো যে গ্রিন হাউস গ্যাস রয়েছে, এই গ্রিন হাউস গ্যাসগুলো আর বিং জেনারেটেড, জেনারেট মানে উৎপাদন করা, তৈরি করা, আর বিং কন্টিনিউয়াস, তৈরি করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীব্যাপী, বাই হিউম্যান বিংস, কাদের দ্বারাই? মানুষের দ্বারাই আমরা এটা তৈরি করছি, এবং এটা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত, তৈরি হচ্ছে প্রতিনিয়ত। মোরওভার, এছাড়াও, অধিকন্তু, উই আর অলসো স্ট্রেংথেনিং মানে শক্তিশালী করছি, ভাগ করে দেওয়া হয়েছে দ্য গ্রিন হাউস ইফেক্ট, এই গ্রিন হাউস প্রতিক্রিয়াকে, বাই ডিফরেস্টেশন, কিসের মাধ্যমে? ডিফরেস্টেশন, বন শূন্যকরণের মাধ্যমে, বন উজাড়করণের মাধ্যমে। অর্থাৎ আমরা যখন বন্ধুকে মেরে ফেলবো তখন কিন্তু ডেফিনেটলি শত্রু শক্তিশালী হয়ে যাবে। ঠিক এই একই সূত্র এখানে, আমরা যখন বৃক্ষ নিধন করছি, মানে আমাদের বলা হয় যে ট্রিজ আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ ম্যানকাইন্ড, আমাদের চরম বন্ধুকে যখন আমরা ডিফরেস্টেশন করছি, মানে আসলে এখানে তুলে দেওয়া, ডিফরেস্টেশন, বন শূন্য করছি, তখন কে শক্তিশালী হচ্ছে? গ্রিন হাউস ইফেক্ট শক্তিশালী হচ্ছে। বলছে আমরা গ্রিন হাউস ইফেক্টকে শক্তিশালী করছি ডিফরেস্টেশনের মাধ্যমে, বন শূন্যকরণের মাধ্যমে। হুইচ মিনস, যার মানেই হলো কাটিং ডাউন ট্রিজ, আমরা বৃক্ষ নিধন করছি। এইখানে যেটা বলছে যে হুইচ বলতে ডিফরেস্টেশন, আবার ব্যাখ্যা করছে, এই ডিফরেস্টেশন বা বন শূন্যকরণের মাধ্যমে, অর্থাৎ আমরা হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, যার মানে হলো আমরা গাছ কেটে ফেলছি। এভরি ইয়ার, প্রত্যেক বছর, এনর্মাস এরিয়াস, ব্যাপক এলাকা, অনেক এলাকা, বিশাল এলাকা অফ ফরেস্ট, বন, আর ডিস্ট্রয়েড, ধ্বংস করা হয়, বাই পিপুল, কার দ্বারা? মানুষের দ্বারা। টু অবটেইন উড, কাঠ পেতে, অর্থাৎ আমরা কাঠ পাওয়ার জন্য বন উজাড় করছি। অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন্স ফর মাইনিং, মাইন মানে খনি, আমরা এই খনন কাজ চালানোর জন্য, খনিজ পদার্থ উত্তোলনের জন্য আমরা বিভিন্ন এরিয়াতে গবেষণা করতে হচ্ছে। এই গবেষণার জন্য আমরা বিভিন্ন বন এলাকা ধ্বংস করে ফেলছি। তাহলে কি বলছে যে এভরি ইয়ার, প্রত্যেক বছর, এনর্মাস এরিয়াজ অফ ফরেস্টস, বিশাল বন এলাকা, আর ডিস্ট্রয়েড, ধ্বংস করা হয়, বাই পিপুল, মানুষের দ্বারাই। টু অবটেইন উড, কাঠ পাওয়ার জন্য, অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন্স ফর মাইনিং, এবং খনন কাজ চালানোর জন্য, অ্যান্ড টু ক্রিয়েট পাশ্চার হলো চারণভূমি, মানে গবাদি পশু, গোচারণভূমি, এগুলো যে চড়াটা ফ্রি করা হয় তাদের রাখার জন্য, সেটা তৈরি করতেও আমরা বন উজাড় করছি। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস, এই যে বন এলাকা ধ্বংস হলো, এটা ডুয়েল প্রবলেমস, ডুয়েল মানে দুই, ডুয়েল সিম্ফন মানে দুই সিম থাকবে, যেটা ডুয়েল প্রবলেমস, দ্বৈত সমস্যা তৈরি করে, দুইটা সমস্যা তৈরি করছে। কি? ট্রিজ দ্যাট আর বার্নড, যে গাছগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে, বার্নড আপ, রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, গাছগুলো পোড়ানোর সাথে সাথে সেটা কি করছে? কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, 1 নম্বর প্রবলেম। গ্যাস ইনটু দ্য এয়ার, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, বায়ুমণ্ডলে তারা কি ছেড়ে দিচ্ছে? কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে। তারপরে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আরেকটা যে ক্ষতি করছে, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব আ লট অফ কার্বন ডাইঅক্সাইড, এই বন যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করত, সেই কার্বন ডাইঅক্সাইড তো গ্রহণ না করার কারণে সেটা আমাদের বেড়ে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, তাকে পোড়ানোর কারণে সে আরেকটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে,
তাহলে সে যেটা মানে খেয়ে ফেলতো সেটাও আমাদের বায়ুমণ্ডলে জমা হচ্ছে, আর তাকে পোড়ানোর কারণে অতিরিক্ত আর একটা সে ছেড়ে দিল, তাহলে সে 2টা কার্বন ডাইঅক্সাইড আমাদের জমা হচ্ছে। বিষয়টা এরকম, এটা হলো ডুয়েল প্রবলেম। অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব মানে শোষণ করা, a lot of carbon dioxide from the air, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ শোষণ করত, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, এবং যার পরিবর্তে সে কী দিত, অক্সিজেন দিত, কিন্তু সেটা আবার সে দিচ্ছে না। তাহলে দুইটা সমস্যার সৃষ্টি করলো, একটা সে কার্বন ডাইঅক্সাইড খাচ্ছে না, আর একটা সে অতিরিক্ত দিয়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য ক্ষতিকর, তাহলে 2টা সমস্যা সৃষ্টি করে গেল সে আমাদের জন্য। উই অলসো ডিস্ট্রয়, আমরা কি করছি, আমরা ধ্বংস করছি অ্যান ইম্পর্ট্যান্ট স্টোর হাউস মানে ভান্ডার অফ কার্বন ডাইঅক্সাইডের আমরা ভান্ডার নষ্ট করছি, এর গুদামটা নষ্ট করে দিয়েছি, ধ্বংস করছি। হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা বন শূন্যকরণ করছি তখন মূলত আমরা কার্বন ডাইঅক্সাইডের বাসা ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা তখন অক্সিজেন এর পরিমাণ কমিয়ে দিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। তারা বিক্ষিপ্ত অবস্থায় ঘুরবে, অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, যেটা একটা নির্দিষ্ট এরিয়ায় থাকতো বা বন এলাকায় থাকতো।